আমি একটা বড় ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। শুধু বামাই নয়, বামার বাবা মা, অন্নদার বাবা মা, এরা সবাই দায়ী। এরা সবাই মিলে রাজবাড়ির গয়না চুরি করে আমাদের এই গোটা গ্রামের কাছে মান সম্মান ধুলে মিশিয়ে দিয়েছে। দাদা দাদা তুমি ভুল করছো, তুমি মিছে মিছে এনাদের দোষারোপ করছো। মিছে দোষ দিচ্ছি? বামা যদি দোষী না হতো এখানে উপস্থিত থাকতো। বিশ্বাস করুন আমার বাবা তারা মা ছাড়া আর অন্য কিছু বোঝে না। সোনা দাদা কেন তারা মা ছাড়া তার অন্য কিছুর প্রতি কোনো আকর্ষণ নেই, বিশ্বাস করুন। বাহ 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 বাহ, তাই যদি হবে বামাকে এক্ষুনি এখানে হাজির করো সর্বানন্দ। ও যুক্তি দিয়ে বোঝাক যে ও চুরি করেনি, অন্যথায় কঠিন শাস্তি ভোগ করতে হবে। আমি এক্ষুনি বাবাকে খুঁজে নিয়ে আসছি, এক্ষুনি। মামা তুই কোথায় গেলি? মামা কোথায় গেলি তুই? বাবা তুই কত বিপদে পড়বি। না, ওটা আমার অন্যদের বিয়ের গয়না, ছেড়ে দাও, ছেড়ে দাও। বেশ, ছাড়বি না তো? তাহলে তোকে শুদ্ধ আমি নিয়ে যাবো। মামা, বাবা রে, বাবা, বাবা রে, বাবা তুই কোথায়? বাবা, বাবা সাড়া দে। বাবা, বাবা। অত দামি দামি গয়না একবার বিয়েটা হয়ে গেলে কুটুম্বিতার খাতিরে সেসব তার ফেরত চাওয়া যেত না? আর সেই সুযোগ নিয়ে যারা এমন নোংরা কাজ করে, যারা রাজবাড়ির আভিজাত্য পরম্পরাকে মান দেয় না, তাদের সাথে কোনো রকম সম্পর্ক করা যায় না। আচ্ছা দাদা, একদম ঠিক বলেছেন বড় কুমার, এই সম্বন্ধ ভেঙে দিন। না না বড় কুমার, দয় আপনার, দয়, এ বিয়ে ভাঙবেন না, এ বিয়ে ভাঙবেন না, আপনি এ বিয়ে ভাঙবেন না, আপনি এ বিয়ে ভাঙবেন না। এরকম চোখের জল আমার অনেক দেখা আছে। আপনি এক্ষুনি সিদ্ধান্ত নিন, ঠাকুরপোকে এক্ষুনি উঠিয়ে নিয়ে চলুন। বউটা হ্যাঁ, সেই সঙ্গে চোর বামাটাকেও। বামাকে আমরা ক্ষমা করব না। বামা আজ পালালেও একদিন না একদিন ধরা পড়বেই। দাঁড়ান, শুনুন আমার কথা শুনুন। আপনারা ভুল বুঝছেন, বামা চুরি করতে পারে না। আর আমরা গরিব হলেও অর্থের লোভ আমাদের নেই। এ কেমন মেয়ে? এখনো বিয়ে হলো না, হবু বরের সামনে উঠে এসে দাঁড়ালো। আবার যিনি সম্পর্কে ভাসুর ঠাকুর হবেন তার মুখের ওপর কথা বলছে। বলিহারি মেয়ে বটে। রামানন্দ মশাই, আপনার এই মেয়েকে সংযত হতে বলুন। বিয়ের আগেই যা এত উদ্ধত্ত, বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে তো কাউকে তোয়াক্কা করবে না। অন্নদা, তুই ঘরে যা, আমি বলছি তুই ঘরে যা। ঘরে থাকবো কি করে? যে বামা আমাদের জন্য এত কিছু করলো, সে বামাকে আজ ওনারা চোর সাজাচ্ছেন। মিথ্যে অপবাদ দিয়ে সবার সামনে তোমাদের ছোট করছেন, তারপর আমি ঘরে থাকবো কি করে? তুই চুপ কর মা, তুই চুপ কর, দোহাই তোকে, তুই চুপ কর, চুপ কর।
আপনাদের সব অভিযোগ আমি মাথায় পেতে নিচ্ছি। সব কিছুরই মীমাংসা হবে। বিয়ের অনুষ্ঠানটা কেটে যাক, লগ্ন যে বয়ে যাচ্ছে। যাক বয়ে, যে বিয়ে হওয়ারই নয় তা লগ্ন রইল বা বয়ে গেল, তাতে কি যায় আসে? কি বলছেন আপনি? ঠিকই বলছি। আমি নাটোরের বড় কুমার, আজ এই স্থানে দাঁড়িয়ে আমার ছোট ভাই আনন্দনাথের সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নাকচ করলাম। না না দিদি, মা, দিদি, 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 মা, দিদি, দিদি গো, বড় কুমার, আমার মেয়েটা যে লগ্ন প্রস্তাব হবে। ও মা, দিদি, ও মা, দিদি গো, মা, দোয়াই বড় কুমার, দোয়াই, আপনি এটা করবেন। যারা সামান্য গয়নার লোভ সামলাতে পারে না, তাদের ঘরের মেয়েকে আমরা কিছুতেই ঘরে তুলব না। আমি এক্ষুনি বর তুলে নিয়ে যাচ্ছি। তুমি আমায় কোথায় নিয়ে এলে? রাজবাড়ির গয়না চুরি করতে তুই আমায় দেখে ফেলেছিস। তোকে ছেড়ে দিলে তুই গিয়ে সবাইকে আমার নাম বলে ফাঁসিয়ে দিবি। কাজেই চির জন্মের মতো তোকে আমাকে সরাতেই হবে। বাবা রে, তুই কোথায় বাবা? বাবা, ওরে বাবা রে, বাবা, বাবা তুই কোথায় বাবা? মা, মা তারা, তুমি আমার ছেলেকে কি বিপত্তিতে ফেললে মা? ওকে ওকে খুঁজে না পেলে আমি কি করে ওকে নির্দোষ প্রমাণ করব, রাজরোষ থেকে বাঁচাবো? মা তারা, মা মাগো, তুমি আমার ছেলেকে ওই মিথ্যে গয়না চুরির দায় থেকে মুক্ত করো মা, ওকে রক্ষা করো। বাবা, ওরে বাবা। না গো, এমন করো না। আমার উপায় নেই রে বামা, নিজেকে বাঁচাতে তোকে মারতেই হবে। এই গর্তে তোকে ফেলবো, তুই এই গর্তেই পচে মরবি। তার সঙ্গে পচে যাবে এই গয়না চুরির আসল সত্য। শোনো গো, এই গয়নাগুলো না নিয়ে গেলে অন্যতে দিতে বিয়ে আটকে যাবে। এই গয়নাগুলো দিয়ে দাও, দিয়ে দাও। এই গয়নার কথা না ভেবে নিজের প্রাণ কিভাবে বাঁচাবে সে কথাই ভাব। বড়মা, তুমি এমন অনর্থ হতে দিও না। বড়মা, রক্ষা করো, করো, রক্ষা করো বড়মা, রক্ষা করো, রক্ষা করো বড়মা, বড়মা, রক্ষা করো বড়মা।